আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের রোগী এসছে, মেনোপজের বয়স হয়ে গেছে। বয়স কত চলছে? 45 চলছে। মেনোপজের সময় হচ্ছে 45 থেকে 55। ওনারও সেই সময়টা হয়ে এসছে। তার মধ্যে যে ঋতুস্রাবটা হচ্ছে, ঋতুস্রাবটা আজ 15-16 দিন হয়ে গেছে, তবুও বন্ধ হচ্ছে না, তাই তো? এখন কি করে বন্ধ করা যায়? 15 দিন হয়ে গেছে। এর আগে ন্যাক্টামিউর খাওয়া ছিল। ন্যাক্টামিউরের ডান দিকে মাথা যন্ত্রণা ছিল, মাইগ্রেনের সমস্যা ছিল। এই 15 দিনের মধ্যে মাথা যন্ত্রণাটা হয়নি। আজকেও মাথা যন্ত্রণা নেই। স্টার্নাম মস্তিষ্কে ব্যথা ছিল বুকের মাঝখানে, এই জায়গায় যে স্টার্নাম মস্তিষ্কে যে ব্যথাটা, সেই ব্যথাটাও এখন নেই। স্টার্নাম মস্তিষ্কে ব্যথাটা ব্রাইনিয়া 200 দিয়েছিলাম, সেটাতে আল্লাহর রহমতে ভালো হয়ে গিয়েছে। অনেক দিন আর এই যন্ত্রণাটা নেই। আজকে এসছে যেটা, আজকে আমি কলোফাইলাম 10 mg দিলাম। কেন দিলাম? যেহেতু মেনোপজের সময় হয়ে গিয়েছে, তারপরেও ওনার যে লক্ষণটার উপরে, কেমন লক্ষণটা, সেটা হচ্ছে ঋতুস্রাবটা শুরু হওয়ার আগে যে সাদা স্রাবটা হচ্ছিল, সেই সাদা স্রাবটা বেশ কিছুদিন ধরে সাদা স্রাব হয়েছে, কিন্তু অনেক বেশি থোকা থোকা। হ্যাঁ, এক চান্সে অনেকখানি বের হয়ে আসে, আবার মাঝখানে একটু বন্ধ থাকে, আবার যখন বের হয়ে আসে আবার দমকাভাবে বের হয়ে আসে। এরকমভাবে বেশ কয়েকদিন হয়েছে। খুব বেশি হয়েছিল? হ্যাঁ, খুব বেশি হয়েছিল, পরিমাণে অনেক বেশি হয়েছিল। এই বেশি এই লক্ষণটা আলোচনা করব বলেই আজকে ভিডিওটা নিচ্ছি, যে স্রাবটার লক্ষণটা কেমন ছিল। আর এই লক্ষণটার উপরেই আমি কলোফাইলামটা কেন দিলাম। এই কলোফাইলামের বিশেষ লক্ষণটা এইটা, যে ঋতুস্রাব বা রক্তস্রাবটা দেখা দেওয়ার আগে একটা সাদা স্রাব হয়, সেটা বেশ ভয়াবহ আকারের সাদা স্রাবটা হয়। খুব বেশি থেমে যখন বেরোবে, তখন এক চান্সে অনেকগুলো করে বেরোবে, তারপরে মাঝখানে আবার থেমে থাকবে, আবার বেশি বেরোবে। এইটা শেষ পর্যন্ত একটা লালচে ভাব এসে যায়। লালচে ভাব এসে এবার তখন একটা স্রাব দেখা যায়, রক্তস্রাব, যেটা আর বন্ধ হতে চায় না। সেটারও ওই একই রকম লক্ষণ। একই রকম থেমে এক সাথে অনেক করে বের হয়ে আসছে, তাই না? আবার মাঝখানে একটু থেমে থাকছে, আবার অনেক করে বেরিয়ে আসছে। এই যে এই লক্ষণটা, থেমে কিন্তু একেবারে ফস করে, যেটাই বলি না এখন, মানে এক চান্সে অনেকগুলো করে বের হয়ে আসছে। হ্যাঁ, এটা যেটা সামলানো যাচ্ছে না, অনেক সমস্যা হয়ে যাচ্ছে স্রাবটা সামলাতে যেয়ে, তাই না? অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। এই হচ্ছে বিশেষ লক্ষণ, এটা হচ্ছে কলোফাইলামের লক্ষণ। এই জন্য আমি কলোফাইলাম 1 mg না দিয়ে 10 mg দিলাম। তার একটা কারণ হচ্ছে ওই যে ইউট্রাস বা জরায়ু নাড়ি বা সন্তানের যে নাড়িটা, ওইটা সংকোচনটা, ওটা যে একটা টাইট থাকে, সেই টাইটটা না, ওটা আস্তে আস্তে ঢিলা হয়ে যায়। ঢিলা হয়ে যাওয়ার পরে, ইউট্রাসটা যখন ঢিলা হয়ে যায়, তখন আর কি ওই ধারণ ক্ষমতাটা কম হয়ে যায়। তখন ওই রক্তটা আর কি এক চান্সে বেশি বের হয়ে আসে। আর কলোফাইলামটা খাওয়ার ফলে আস্তে আস্তে আশা করি যে ইউট্রাসটা বা জরায়ু নাড়িটা, ওটা একটা সংকোচন তৈরি হবে। সংকোচন মানে আস্তে আস্তে একটা টাইট হবে। যখন টাইট হবে, তখন ওই রক্তস্রাবটা বা ওই যে সাদা স্রাব যেটা লিকোরিয়া হচ্ছে, সেটাও আস্তে আস্তে কম হয়ে যাবে ইনশাল্লাহ। আস্তে আস্তে পরবর্তীতে এই সমস্যাগুলো ইনশাল্লাহ হবে না। এই জন্য, যেহেতু জীবনী শক্তি ভালো আছে, সব দিক থেকে ফিট আছে, যার জন্য আমি 10 mg দিলাম। 10 mg মাত্র একটি দানা ডিস্টিল ওয়াটার দিয়ে গুলে ডোজ তৈরি করে খাওয়াই দিলাম, বাকিটা দিয়ে দিলাম প্লাসিবো ভিটামিন দিয়ে দিলাম। আশা করি ইনশাল্লাহ বেশ কিছুদিন অপেক্ষা করব। হুট করে আমি আর ওষুধ প্রয়োগ করব না। এখন আমি অন্তত 1 মাস আমি অপেক্ষা করব। ফাইটম দিয়ে 1 মাস অপেক্ষা করব, প্লাসিবো ভিটামিন দিয়ে এটা চলবে। তারপরে দেখা যাক কি হয়। ইনশাল্লাহ আশা করি এতে সমস্যাগুলো দূর হয়ে যাবে, এবং ইউট্রাস বা জরায়ু নাড়ির সংকোচনটা হবে, ওটা টাইট হয়ে যাবে, আর পরবর্তীতে ইনশাল্লাহ আশা করি সমস্যাগুলো হবে না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।